হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে কালী পুজো, তো তোমাদের সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আর সবার যেন কালী পুজো ভালো কাটে। তো আজকে আমি এসেছি হচ্ছে কন্যাপুরে, মানে আমার মায়ের বাড়িতে এসেছি। তো সেখানে আজকে হচ্ছে দীপাবলির দিন আমাদের আজকে দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়, তো সেজন্য আমি এসেছি। আর লক্ষ্মী পুজো হবে, তো সেই মতো গোছগাছ চলছে। মা রান্নাঘরে রান্না করছে আর আমি মাকে টুকটাক হেল্প করে দিচ্ছি। আর পুজো তো টাইম হচ্ছে সন্ধে 5টার পরে, মানে বিকেল 5টার পরে পুজো। তো ঠাকুরমশাই ওরম সময় আসবে। আর তারপর রাত্রিবেলা দেখি করা যায়। তো সেই মতো তোমাদেরকে সবটা শেয়ার করছি, তোমরাও দেখতে থাকো আজকের ব্লগটা। আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের দীপাবলি কেমন কাটলো সেটাও অবশ্যই কমেন্ট করো। আর চলো আজকে দিনের বাকি ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো দেখতে থাকো। এখানে ফুলকপি কাটা আছে, ফলটা কাটতে হবে, ফলটা এখনও কাটা হয়নি। আর ওদিকে নারকোল পোড়ানো আছে, বাবা পুড়িয়ে দিয়েছে। আর এখানে ঠাকুরের সব জিনিসপত্র রেডি করা আছে। এদিকে কী হচ্ছে, ভাজা হয়ে গেছে। খিচুড়ির জন্য মুগ ডাল রেডি করা আছে, চচ্চড়ি হচ্ছে। তো চলো, আজকে এখনও লক্ষ্মীর পুজোর এখনও এখানে হবে, তো এখনও এটা পাতা হয়নি, চৌকিটা এবার পাতা হবে। কাজের লোক কাজ করে গেল, তো এবার তো ভোগের জন্য আমাদের যেটা হয় সেটা হচ্ছে পায়েস হয়। তো পায়েস সবার আগে করা হয়ে গেছে মায়ের। আর খিচুড়ি হয়, 5 রকম ভাজা হয়, একটা পালং শাকের সবজি হয়, ফুলকপির তরকারি হয়, আর চাটনি হয়। তো পায়েসটা সবার আগে করা হয়ে গেছে মায়ের সকালবেলায়, একদম সকালবেলা উঠে মা প্রথমেই পায়েসটা করে, প্রত্যেক বছরই তাই করে। আর বাকি রান্নাগুলো পরে হয়, যেহেতু পুজোটা আমাদের বিকেলেতে হবে, তো আস্তে আস্তে টাইমটা নিয়ে আমাদের সব রান্নাটা আমরা করতে পারি, তো সেই মতোই হয়। আর খিচুড়িটা সবার লাস্টে হয়, যেহেতু খিচুড়িটা হতে টাইম লাগে, অনেক বড় হাঁড়িতে খিচুড়িটা হয়। তো তোমাদের গত বছরে শেয়ার করেছিলাম ব্লগটা, তোমরা যদি দেখো গত বছরের ব্লগটা আমি দিয়ে দেবো, তো লিঙ্কটা তোমরা চেক করে নিও। আর এবারও তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটা। আজকে দীপাবলিতে এত গরম পড়েছে, মানে এইরকম গরম সিরিয়াসলি, মানে আমি তো জানি না যে কালী পুজোতে এরকম গরম পড়তে পারে। তেমন মানে আমাদের যেহেতু কাজ করতে হচ্ছে, তো আমাদের মানে গরমটা আরও বেশি লাগছে, আরও বেশি আমাদের কষ্ট হচ্ছে। তো রান্নাঘরে মা যেমন রান্না করছে, আরও বেশি মায়ের কষ্ট হচ্ছে। তো কী করা যাবে, এরকম ওয়েদার কেন জানি না, বুঝতে পারছি না। ঠান্ডার একটা আমেজ চলে এসেছিলো, মানে মোটামুটি ঠান্ডা একটা মানে আমেজ চলে এসেছিলো, পড়ে গেছিলো মোটামুটি ঠান্ডা, কিন্তু আবার সেই গরমকাল যেন চলে এসেছে মনে হচ্ছে। তো জানি না তোমাদের সবারকার এলাকাতেও কি সেম কন্ডিশন ওয়েদারে, তো সেটাও জানিও কমেন্ট করে। তো চলো দেখা যাক। আজকে সবে এখন 11:30 বাজে। তো আস্তে আস্তে রান্নাগুলো হোক, তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। গপু কিন্তু আমাদের সেজে গুজে রেডি হয়ে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ, একদম সুন্দর নতুন জামা পরে ফেলেছে, কালী পুজোর স্পেশাল নতুন জামা পরে ফেলেছে। কি কিউট লাগছে আমার সোনাটা, খুব সুন্দর লাগছে। তো ওকেও পুজো করা হবে, ওকেও নিয়ে যাওয়া হবে লক্ষ্মী পুজোর সঙ্গে। তো এখনও এখানে সিংহাসনে বসে আছে, তো যখন পুজো হবে তখন ওকেও নিয়ে যাওয়া হবে।
সাজানো হয়ে গেছে, চলো দেখিয়ে দিই। গোপালকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এখানে লক্ষ্মী ঠাকুর ছবি বসিয়ে দিয়েছি, ধান দিয়ে বসিয়ে দিয়েছে। কুমকে আছে এখানে, পেঁচা, এইটা ফলস মালা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ভালো লাগছে দেখতে। আর এখানে ফুলের থালা রেডি করে দিয়েছি। আর ফলটা কাটা বাকি আছে। আর পঞ্চপ্রদীপটাও রেডি করে দিয়েছি। তো এবার এই প্রদীপটা রেডি করব। তো এখন বাজে হচ্ছে 4:35 মতো, পুরোহিত আসবে 5টায়। আমি রেডি হয়ে গেছি, মোটামুটি শাড়িটা পরেছি। কেমন লাগছে জানিয়ে অবশ্যই কমেন্ট করে। আর পুজোরও মোটামুটি একদম গোছানো হয়ে গেছে, চলো দেখাচ্ছি। চলে এসছো, এসো। নতুন জামা কে দিয়েছে? আমার একটা বউ দিয়েছে। ঠাকুরকে দাও। দাও তো এটা। কর্মদায়নে কর্মশাস্ত্রে সূর্য সহস্রম সুদীর্ঘ দুর্গম পায় আমার মাস্তান তো আমাদের পুজো ডান, পুজো হয়ে গেছে। এখন প্রসাদ দেওয়া হবে বাড়ি বাড়ি, ভোগ দেওয়া হবে, ভোগও দেওয়া হবে, প্রসাদও দেওয়া হবে। তো সেগুলো বাড়ি বাড়ি গিয়ে আমরা দেবো, তো তারপরে আমরা খাবো। তো এখন একটু মিষ্টি খেয়ে নিয়েছি, খেয়ে উপোসটা ভঙ্গ করে নিয়েছি। তো তারপরে রাত্রিবেলা প্রসাদ দিয়ে আসার পর খাবো। এখন যাচ্ছি হচ্ছে মা কালীর কাছে পুজো দিতে, পাড়ার মণ্ডপে। তারপরে এসে বেরোবো ভোগ দিতে। তো চলো দেখা হচ্ছে মণ্ডপে গিয়ে।